জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বগুড়ায় জামায়াতে ইসলামীর জনসভা নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন। মিলন, জামাতের জনসভা নিয়ে জানাবেন জামাতের আমির যোগ দিয়েছে কিনা? শেরপুর বগুড়ায় যেখানে একটি পথসভা হচ্ছে জামায়াতের। কি বলেন? এজন্য আপনারা কাজ করতে রাজি আছেন তো? জি দেখুন, আমি এই মুহূর্তে আছি বগুড়া শেরপুর ধুনট এলাকায়, যেখানে জামায়াতে ইসলামের আমির এখানে কিন্তু এই পথসভায় অংশগ্রহণ করবেন এবং আমরা জানি তিনি কিন্তু দ্বিতীয় দিনের মতো আজকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর শুরু করেছেন তার এই প্রচারণা। আমরা প্রথমে দেখেছি যে গাইবান্ধা থেকে সেই শুরু করে এখন তিনি বগুড়ার কয়েকটি জায়গায় কিন্তু তিনি পথসভা করেছেন এবং তিনি একটু পরে কিন্তু এই শেরপুরের এই জায়গাটিতে তিনি চলে আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে অসংখ্য হাজারো মানুষ তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন সেই জামায়াতে আমিরের সেই পথসভায় অংশগ্রহণ করতে। এবং আমি আপনাকে যদি জানিয়ে রাখি, এটি কিন্তু বগুড়া ৫ নং আসন এবং এই আসনটিতে কিন্তু জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান এখানে আছেন এবং তার হাতকে শক্তিশালী করতে কিন্তু এখানে জামায়াতের আমির এখানে কথা বলতে আসবেন। এবং আমরা কিন্তু দেখেছি যে পথসভাগুলো হচ্ছে, এখানে কিন্তু জামায়াত ইসলামীর যে একটা জনজোয়ার আমরা দেখতে পাচ্ছি সেই ধারাটি যেন অব্যাহত থাকে, সেই প্রেক্ষিতে কিন্তু জামায়াত ইসলামী সেই পঞ্চগড় থেকে শুরু করে সারা বাংলাদেশে তাদের এই প্রচারণা চালাবে এবং যেটি তাদের এখন এই মুহূর্তে আছে বগুড়ায় এবং এরপর কিন্তু সিরাজগঞ্জ, তারপর পাবনায়, এভাবে ক্রমান্বয়ে কিন্তু ঢাকা থেকে শুরু করে তারপর দেশের অন্যান্য প্রান্তে তারা চলে যাবে। এভাবেই জামায়াত ইসলামী তার কার্যক্রম, তাদের প্রচারণা কার্যক্রমগুলো চালাচ্ছে। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামীর একটু জানাবেন, সকাল থেকে তো তিনি আরো ২টি জায়গায় গিয়েছেন, সেখানে তিনি কি বললেন? সেখানে তার মূল কয়েকটি বিষয় ছিল, যেহেতু এই সফরটি ছিল উত্তরবঙ্গকে কেন্দ্র করে, তিনি মূলত ৩টি বিষয়কে উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে উত্তরবঙ্গের কৃষিকে উন্নত করতে হবে, তিনি কৃষি বিপ্লব ঘটাতে চান এই এলাকায়, অর্থাৎ ১০ দলীয় জোট যদি জয়ী হয় তিনি বলেছেন যদি উত্তরবঙ্গকে তিনি বিশেষ করে কৃষিতে তিনি একটি বিপ্লব ঘটাবেন এবং এই এলাকায় মেডিকেল থেকে শুরু করে অনেক বিষয় এখানে সমস্যা আছে। এই এলাকায় শিল্প, এই উত্তরবঙ্গ অনেক শিল্পে পিছিয়ে আছে, সেখানে যেন উন্নতি হয় তিনি বলেছেন। সেক্ষেত্রে জামায়াত জোট উন্নতি করার চেষ্টা করবে এবং এক্ষেত্রে তিনি বিশেষ করে বিরোধী যে অন্যান্য দলগুলো আছে তিনি তাদেরকে হুঁশিয়ারি জানিয়েছেন। এই এলাকায় যারা চাঁদাবাজি এবং অন্যান্য সন্ত্রাস কার্যক্রম চালাচ্ছে তাদেরকেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং তার বক্তব্যের যে মূল বিষয়গুলো ছিল তার মধ্যে কিন্তু অন্যতম এই বিষয়গুলো ছিল। আমরা দেখেছি যে জামায়াতের আমির তিনি কিন্তু পর্যায়ক্রমে একই কথা কিন্তু বেশ কয়েকটি তিনি কিন্তু সমাবেশে বলেছেন এবং আমরা সবশেষ দেখেছি তিনি যখন রংপুরে গিয়েছিলেন তিনি কিন্তু সেখানে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের কথা বলেছিলেন, যেটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম সমস্যা এবং সেই সমস্যা বাস্তবায়নে তিনি কিন্তু অঙ্গীকার করেছেন। আমরা এও দেখেছি যে গাইবান্ধার যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় দরকার, মেডিকেল দরকার, তিনি সেই সমস্যাগুলো তিনি চিহ্নিত করেছেন এবং সেগুলো সমাধানের তিনি আশ্বাস দিয়েছেন। এবং আমরা কিন্তু এখন এই মুহূর্তে যে ধুনটে আছে সেখানকার মানুষ কিন্তু অপেক্ষা করছেন তার বক্তব্য শোনার জন্য। তো আমার কাছে এই ছিল বগুড়ার শেরপুর ধুনট থেকে জামায়াতের প্রচারণার সবশেষ তথ্য। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন।